السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. صدق الله المولانا العظيم. التدريس অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আচ্ছা, তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত দাখিল সপ্তম শ্রেণীর কোরআন মাজিদ ক্লাস। আজকের এই ক্লাসে উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত হয়েছে এবং পরবর্তীতে যারা এটি রেকর্ডের আকারে দেখবে, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের দেখতে দেখতে সপ্তম ক্লাসের শেষ ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আমরা বিগত ক্লাসগুলো তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে আমরা সেখানে তোমাদের লেকচার নিয়েছি, তোমাদেরকে পড়িয়েছি। আশা করছি বিষয়গুলো তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। আমরা তোমাদের সাথে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসটা আমি ওপেন করেছি। আমরা সূরা শামস পড়েছিলাম শুধুমাত্র, তো আমরা আজকে বাকি সূরাগুলো পড়ব এবং তোমাদের এটা কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওকে, এই যে সূরা শামস আমরা গতকালকে পড়েছি, আজকে সূরা দোহা, সূরা 3, এগুলো ছোট ছোট সূরা। সূরা লাইলটা একটু এগুলো থেকে বড়, বাকি সূরাগুলো বাইয়িনা আর একটু হালকা বড়, বাকি সূরাগুলো খুবই সহজ। তাই আমরা চলো একেবারে ডাইরেক্ট এই সূরাগুলো দেখার চেষ্টা করি। ওকে,
এবং এগুলোর মাধ্যম দিয়েই তোমাদের যে দার্সটা রয়েছে সেটা শেষ হবে। ওকে, আমরা সূরা শামস পড়েছিলাম, এরপরে সূরা লাইল পড়বো। লাইল রয়েছে আমাদের সিরিয়ালি ধারাবাহিকভাবে। সো চলো আমরা সূরা লাইলটা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদেরকে বলেছিলাম তাজবিদের কিছু নিয়মাবলীর কথা, আশা করছি তোমরা সেগুলো পারো, সে বিশ্বাস আমার রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূরা লাইল একটি মাক্কি সূরা এবং এর আয়াত সংখ্যা হচ্ছে 21টি। আয়াত সংখ্যা কতটি? 21টি। দেখো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল লাইলি ইযা ইয়াগশা, শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন রাতের অন্ধকারের। ওকে, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের যখন সে আলোকিত করে। ওয়া মা খালাকা যাকারা ওয়াল উনসা, এবং তার যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন, এবং শপথ তার যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন, তা আল্লাহ তার নিজের শপথ করতেছেন। ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। তোমাদের যেই কর্মপ্রণালী, কর্মপদ্ধতি, কাজের যেই পদ্ধতি, এক একজনের চেষ্টা এক এক রকমের। ওকে, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, অতএব যে দান করে এবং ক্ষুধাভীরু হয়, ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব। তার শান্তির জন্য, তার সুখের জন্য আমি তাকে সহজ পথ দান করব। কি করতে হবে? শর্ত হচ্ছে দান করতে হবে। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, দান করতে হবে এবং ক্ষুধাভীরু হতে হবে, উত্তম বিষয়কে সত্য বলে মেনে নিতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা করবেন। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে কৃপণতা করে এবং বেপরোয়া হয়, ওয়াস্তাগনা যে কৃপণতা করে, বাখিলা মানে কি? কৃপণতা করা, যে কৃপণতা করে এবং বেপরোয়া হয়। ওয়া কাযযাবা বিল হুসনা, এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, যেটা ভালো সেটাকে তারা মিথ্যা মনে করে। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব। অর্থাৎ কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করবে, অর্থাৎ কষ্ট তার জন্য মানে তার কাছে লেগেই থাকবে। হ্যাঁ, কষ্ট আসা তার জন্য খুব কঠিন কিছু হয়ে উঠবে না, বা দুনিয়ার জীবনে তার খুব যেই কাজটা সে করবে, এখানে দুটো অর্থ। একটা হচ্ছে দুনিয়ার জীবনে সে খারাপ কাজ যেটা করতেছে সেই কাজে সে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না, সে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে শুধু সফল আর সফল, কিন্তু অনন্তকাল জীবন তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, কষ্টের বিষয় আমি তার জন্য সহজ করে দেবো। তো দুনিয়ার বিষয়গুলো সহজ করে দিচ্ছে, এর মধ্যে সে কি হয়ে যাচ্ছে? কষ্টের বিষয় তার জন্য চলে আসছে। মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন সে অধপতিত হবে তখন তার সম্পদ আর কোনো কাজেই আসবে না। তাহলে এটা হচ্ছে কিয়ামতের কথা। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে আসলে কিয়ামতকে উদ্দেশ্য করা হয়েছে। ইন্না আলাইনা লাল হুদা, আমার দায়িত্ব পথ প্রদর্শন করা। ওয়া ইন্না লানা লাল আখিরাতি ওয়াল উলা, আর আমি মালিক ও ইহকালের এবং পরকালের। আল্লাহ বলছে আমার দায়িত্ব পথ প্রদর্শন করা, আমি ইহকাল এবং পরকালের মালিক। ফাআনযারতুকুম নারান তালাযা, অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। আল্লাহ সেটাই বলছেন যে আমি প্রজ্বলিত অগ্নি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। লা ইয়াসলাহা ইল্লাল আশক, এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে। তাহলে এই প্রজ্বলিত অগ্নির মধ্যে যারা হতভাগা নিতান্ত তারাই কেবল প্রবেশ করবে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়। ওয়াসায়ুজান্নাবুহাল আতক, এ থেকে দূরে রাখা হবে ক্ষুধাভীরু ব্যক্তিকে। ওকে, অর্থাৎ এই জাহান্নাম থেকে দূরে রাখা হবে ক্ষুধাভীরু ব্যক্তিকে। আল্লাযী উতিমাহু ইয়াতাযাক্কা, যে আত্মশুদ্ধির জন্য তার দান সম্পদ দান করে। ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত। তাহলে তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না, অর্থাৎ কেউ আমাকে কিছু দিয়েছে, প্রতিদান আমাকে কিছু এমন কিছু দিয়েছে যার যে অনুগ্রহের, যে প্রতিদানের কারণে আমি তার অনুগ্রহ করছি, মানে সে আমাকে অনুগ্রহ করেছে, এই অনুগ্রহের মালিক তো কেবল আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নয়। সুতরাং সেটাই আল্লাহ বলছেন তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না এবং তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
কারণ মহান পালনকর্তাই তিনি প্রতিদান দিয়েছেন, তিনি প্রতিদানযোগ্য, অনুগ্রহ তিনি কেবলমাত্র আশা করেন, তিনি কেবলমাত্র যোগ্য। সুতরাং তার সন্তুষ্টি অর্জনই আমাদের করতে হবে, তিনি ব্যতীত আর কারো সন্তুষ্ট অর্জন করার কোনো অপশন নাই, সেটা আল্লাহ বলা বলছেন। ওয়ালা সাউফা ইয়ারদা, সে সত্তর সন্তুষ্টি লাভ করবে, এমন যে হবে সে অতি সত্তর সন্তুষ্টি লাভ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তারপরে সূরা দেখতে পাচ্ছি দোহা, আমরা ওটা একটু পড়বো 1 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুঃখিত, এবার শুরু করব আমরা সূরা দোহা। ওকে, দেখো সূরা দোহা 11 নং আয়াত, হ্যাঁ সরি, আয়াত সংখ্যা হচ্ছে 11টি। এটিও একটি মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াদ-দুহা, শপথ পূর্বাহ্নের। এটা মূলত আসলে দুপুর সময়টাকে বোঝানো হয়। হ্যাঁ, ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাত্রি যখন তা গভীর হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগও করেন নাই, আপনার প্রতি বিরূপও হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পালনকর্তা অতি সত্বর আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ঠিকই আপনাকে ইয়াতীম রূপে পান নাই, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনভিজ্ঞ, অতঃপর আপনাকে পথ প্রদর্শন করেছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, সুতরাং আপনি এতিমের প্রতি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনভিজ্ঞ, অতঃপর পথ প্রদর্শন করেছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সওয়ালকারীকে যে আপনাকে জানতে চাইবে, জিজ্ঞেস করবে, তাকে ধমক দেবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, আপনার পালনকর্তার নিয়ামতের কথা বর্ণনা করুন। এটি অত্যন্ত চমৎকার একটি সূরা, এবং এই সূরা এতটা ভাষা শৈলী সামঞ্জস্যপূর্ণ। আমরা যদি এই শেষেরগুলো দেখি তাহলে প্রায় খুবই ছন্দের একটা মিল রয়েছে, যেমনটা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما
اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমরা এই শেষের দিকে থেকে এবং শুরু থেকে আমরা এই যে ওয়াজাদাকা দাল্লান ফাআগনা এ পর্যন্ত আমরা একটা শব্দের ছন্দের একটা তাল আমরা লক্ষ্য করেছি। উলা ফাতারদা ফাআওয়া ফাহাদা ফাআগনা, এরকম আর কি। তো সুতরাং এবং এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত হয়েছিলেন, হতাশায় পড়েছিলেন যে ওহী আসা তার কাছে দীর্ঘদিন বন্ধ ছিল, ফলে তিনি মনে করছেন হয়তো রব আমাকে কি ভুলে গিয়েছেন, কি আমার উপরে তিনি অসন্তুষ্ট হয়েছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন একটি চমৎকার এবং একটি আশার আলো হিসেবে সূরাটি নাজিল করেছেন। সুতরাং আমরা যারা বিভিন্ন রকম ফ্রাস্ট্রেশন, হতাশা, ডিপ্রেশনে ভুগতেছি, তাদের জন্য সূরাটি একটি চমৎকার শেফা বলে আমি মনে করি, যদি এর আয়াতের দিকে লক্ষ্য করা হয়। কারণ আল্লাহ বলতেছেন কি, একজন মানুষ হতাশার মধ্যে আছে, একজন মানুষ চিন্তার মধ্যে আছে, একজন মানুষ ডিপ্রেশনের মধ্যে আছে, কিন্তু রব কি বলছেন, ওয়াদ্দুহা, আমি শপথ করছি পূর্বাহ্নের, ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাত্রির যখন তা গভীর হয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগও করেন না, আপনার প্রতি বিরক্তও হন নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। অর্থাৎ পরকালীন জীবনটা এই দুনিয়ার জীবনের চেয়ে অত্যন্ত বেশি ভালো। সুতরাং ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হ্যাঁ, যে আপনার পালনকর্তা অচিরেই আপনাকে এমন কিছু দান করবেন যার ফলে আপনি কি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে রব আমাদেরকে অচিরে এমন কিছু দান করবে যার জন্য আমরা সন্তুষ্ট হয়ে যাব। সুতরাং এই সূরাটি একটি চমৎকার মোটিভেশনাল একটি সূরা বলে আমি মনে করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে দেখব সূরা আল ইনশিরাহ, আয়াত সংখ্যা 8, সূরাটি মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেই নাই, ওয়াদা'না আনকা ওযরাক, আমি লাঘব করেছি আপনার বোঝা। বোঝা লাঘব করা মানে কমিয়ে দেওয়া। আল্লাযী আনকাযা যাহরাক, যা আপনার পিঠকে বক্র করেছিল, মানে পিঠকে বাঁকা করে ফেলেছিল। ওকে, ওয়া রাফা'না লাকা যিকরাক, এই বোঝা মূলত কোনো দুনিয়ার এই যে আমরা চাউল, ধান, এরকম কোনো কিছুর আসলে বোঝা কিন্তু মাথার উপরে, বা কোনো বস্তার কথা যদি আমরা চিন্তা করি, এগুলো কোনো কিছু না, এরকম বোঝা না, এ বোঝা দায়িত্বের বোঝা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেই নাই। এই বক্ষ উন্মুক্ত করে দেওয়া বলতে অনেক অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন। বক্ষ উন্মুক্ত করে দেওয়া বলতে তোমাদের হচ্ছে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছিল, তার তোমার হচ্ছে ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে, আমরা আমাদের ভাষায় মেডিকেল টার্মে যেটাকে বলি, ওপেন হার্ট সার্জারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার করা হয়েছিল। তো এইটা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে আরও বেশি প্রশস্ত করা হয়েছে, একেবারে পাপ এবং পঙ্কিলতা, খারাপ যা কিছু রয়েছে সব কিছুকে বের করে দিয়ে একেবারে ঈমান, হিকমত দিয়ে পরিপূর্ণ করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টি। এভাবে তার বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন এবং সকল ক্ষেত্রে তার হৃদয়টাকে প্রশস্ত করে দিয়েছেন, বোঝা লাঘব করেছেন, দায়িত্বের বোঝাকে হালকা করেছেন, যে দায়িত্বের কারণে তিনি একেবারে তার পিঠ বাঁকা হয়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা, সে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। এরপর বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি, আপনার মর্যাদাকে আমি অত্যন্ত বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছি। ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। ফাইদা ফারাগতা ফানসাব, অতএব যখন অবসর পান বিশ্রাম করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার যখন অবসরে আপনি বিশ্রাম করুন, যখন অবসর পান তখন ওই সময় যখন আপনি বিশ্রাম করবেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। সুতরাং অবসর সময়টাকে রবের মনোনিবেশের প্রতি ইন্ডিকেট করা হচ্ছে, রবের মনোনিবেশের প্রতি আদেশ করা হচ্ছে যে অবসর সময় যেন আমরা হেলায় ফেলায় নষ্ট না করি। এরপর আমরা সূরা 3 দেখতে পাচ্ছি, মক্কায় অবতীর্ণ, যার আয়াত সংখ্যা 8। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, শপথ আঞ্জির মানে তিন মানে ডুমুর, ওয়াজ-জাইতুন এবং জাইতুনের, ওকে, যেটাকে আমরা অলিভ অয়েল বলছি, অলিভ। তাহলে শপথ ডুমুর এবং জাইতুনের, অতুরি সিনিন, এবং সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের। এই সেই তুর পর্বত, যেটা তুর পর্বত সিনাই রয়েছে, সিনা উপত্যকা তুর পর্বত মুসা আলাইহিস সালামের একটি ঐতিহাসিক জায়গা, যেখানে থেকে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পেয়েছিলেন, সেই জায়গার কথা বলা হয়েছে। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ নগরী, নিরাপদ নগরী মানে এই মক্কা নগরী, ওকে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। তারপরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে আরো নিচে, ওকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার, ওকে। ফাম্মা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, অতঃপর কেন তুমি অবিশ্বাস করছো কিয়ামতকে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? চমৎকার একটা সূরা। আমরা সূরা বিশেষ করে দুহা, সূরা ইনশিরা এবং সূরা ৩ আমরা পড়েছি, এগুলো অবশ্যই মুখস্থ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুহা ৩ আমরা পড়ে ফেলেছি, জিলজাল, লাইল, সূরা আলাক, বাইয়িনা, আদিয়াত, এগুলো আমাদের বাকি আছে, আমরা এগুলো দেখব। আলাক চলে এসেছে, আয়াত সংখ্যা ১৯, মক্কায় অবতীর্ণ একটি সূরা। আল্লাহ বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআনুল কারীমের মধ্যে এই ৫টি আয়াত, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই ৫টি আয়াত সর্বপ্রথম নাজিলকৃত কোরআনের কারীমের আয়াত, নাজিলকৃত সর্বপ্রথম। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন, পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করা হয়েছেন। সুতরাং কোরআনের প্রথম শব্দই হচ্ছে পড়ো, ইকরা, পড়ো। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করুন আপনার পালনকর্তার যিনি মহা দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, সেটা মানুষ জানতো না। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে। ইন্না আন আন আর-রাআহু ইস্তাগনা, এ কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে, মানুষ নিজেকে অভাবমুক্ত মনে করে। ইন্না ইলা রাব্বিকার রুজুআ, আল্লাহ বলতেছেন নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে। আরাআইতাল্লাযী ইয়ানহা, আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে? আবদান ইযা সাল্লা, এক বান্দাকে যখন সে সালাত পড়ে। আরাআইতা ইন কানা আলাল হুদা, আপনি কি দেখেছেন যদি সে সৎ পথে থাকে? আও আমারা বিত তাকওয়া, অথবা খোদা ভীতির শিক্ষা দেয়। আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ এগুলো দেখেন? কাল্লা লা ইল্লাম ইয়ানতাহ লানাসফাআন বিন-নাসিয়াহ, কখনো নয়, যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনে কেশগুচ্ছ ধরে হেঁচড়াবো। অর্থাৎ আল্লাহ বলছে আমি মাথার সামনের যে চুলটা রয়েছে, যে চুলটা সহজে ধরা যায়, তো সেটার কথাই বলছেন যে আমি মাথার সামনের কেশগুচ্ছ মানে চুল গুচ্ছ, একেবারে একগুচ্ছ মুঠ করে ধরবেন। তো মাথার সামনের কেশগুচ্ছ ধরে তাকে টেনে হেঁচড়িয়ে নিয়ে যাব। না সিয়াদ না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কনফিউশন যে 16 নং আয়াতটা এখানে আসলে, আচ্ছা তোমরা আছো নিশ্চয়, দেখো 16 নং আয়াতটা এখানে ভুল করেছে, না সিটিং করেছে, এটা একটা মারাত্মক ভুল।
তোমরা যখন আসবে লেকচারটি দেখবে তখন এটা ঠিক করে নেবা। এখানে যে সাকিনটা দেওয়া হয়েছে ইয়ার উপরে, এই যে সাকিন, এই সাকিনটা মূলত পরিবর্তন হবে, এই সাকিনটা পরিবর্তন হবে, এই সাকিনটা পরিবর্তন হয়ে নাসিয়া, এটা জবর হবে। এটা কি হবে? জবর হবে। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ। ঠিক আছে, যে আল্লাহ বলতেছেন মিথ্যাচারী পাপীর কেশগুচ্ছ, ফালইয়াদউ নাদিয়া, অতঃপর সে তার সভা সদদেরকে আহ্বান করুক। সানাদউ জাবানিয়া, আমি আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব, কখনো নয়, আপনি তার আনুগত্য করবেন না, আপনি সিজদা করুন এবং আপনার নৈকট্য, আমার নৈকট্য কি করুন? অর্জন করুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন। তাহলে সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি সেজদার আয়াত রয়েছে যেটাকে কোরআনুল কারিমের মধ্যে এখানে লিখে দেওয়া হয়েছে আস-সাজদা, যে তিলাওয়াতের সেজদা। এই আয়াত কোরআনুল কারিমের মধ্যে এমন আয়াত, সেজদার আয়াত 14টি আয়াত রয়েছে। তো আমরা চেষ্টা করব যারা যখন এই দার্সটি দেখবে, এই আয়াতটি যখনই শুনবে তখন এই আয়াতটি শেষ করে সে অজু করে অবশ্যই একটা হয় ক্লাসটা শেষ করে অথবা এই সময় ক্লাসটা পজ করে স্টপ রেখে একটি সেজদা, তেলাওয়াতের সেজদা আদায় করে নেবে। এটা আমি সকলকে বলে রাখলাম। ওকে, আচ্ছা, এরপরে দেখো সূরা আল কদর আয়াত সংখ্যা 5, একটি মর্যাদা, উম্মতে মুহাম্মাদের মর্যাদা সম্পূর্ণ বা তার মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য, এবং উম্মতে মুহাম্মাদের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এই সূরাতুল কদর। উম্মতে মুহাম্মাদের স্পেশাল বৈশিষ্ট্য কোন সূরা যদি বলা হয় তাহলে সেটি হচ্ছে সূরা আল কদর। এটি একটি মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি একে নাজিল করেছি শবে কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন সেই শবে কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেই শবে কদর হলো, সেই কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো এখানে মূলত কোরআনুল কারীমের যেই মর্যাদা সেটিকে আসলে ফুটিয়ে তোলা হয়েছে, সেই সাথে কদরের রাতের মর্যাদাকে আরও বেশি পরিমাণে। যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটা হচ্ছে কদরের রাত, এবং সেটা রমজান মাসে হয়েছে। আমরা সকলেই জানি যে কদরের রাতটা রমজান মাসের মধ্যে পাওয়া যায়, এবং বেজোড় রাত্রির যে কোনো একটি রাত কদর হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং সেই কদরের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা এমন এক রাত যে রাতটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ করে। তাহলে এই রাত্রে অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পৃথিবীর বুকে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই নিরাপত্তা, এই রহমত, এই বরকত, এই ফজিলত যেটা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত হতে থাকে। সুবহানাল্লাহ। তো কদর হচ্ছে উম্মতে মুহাম্মাদের একটি স্পেশাল বৈশিষ্ট্য, এবং এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বারাকা দান করেছেন। বলা হয়েছে যে 1000 মাসের অপেক্ষা শ্রেষ্ঠ বলতে এই রাতে এক রাত ইবাদত করলে 83 বছর 83 কি 84 বছর একটানা ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব এই এক রাতের ইবাদতের ফলে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা সকলে এই ছোট্ট এবং ফজিলতপূর্ণ যেহেতু স্পেশাল বৈশিষ্ট্যমণ্ডিত একটা সূরা, এটিও আমরা মুখস্থ করে নেব সকলে। এরপরে আছে সূরাতুল বাইয়িনা। ওকে, আয়াত সংখ্যা 8। আল্লাহ বলছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। আহলে কিতাব কারা? আহলে কিতাব হচ্ছে যারা তাওরাত এবং ইনজিলের অনুসারী, তাদেরকে আহলে কিতাব বলা হয়। তো আহলে কিতাব মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল তারা প্রত্যাবর্তন করতো না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসতো। আহলে কিতাবদের মধ্যে যারা মুশরিক ছিল তারা প্রত্যাবর্তন করতো না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসতো। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা, অর্থাৎ আল্লাহর একজন রাসূল যিনি আবৃত্ত করবেন পবিত্র সহিফা, ফিহা কুতুবুন কাইয়্যিমা, যাতে আছে সঠিক বিষয়বস্তু। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনা, অতঃপর কিতাবপ্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরে। কিতাবপ্রাপ্ত মানে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন,
তাওরাত কিতাব দিয়েছেন, জাবুর কিতাব দিয়েছেন, তাদের কথা বলা হচ্ছে যে কিতাব প্রাপ্তরা যে মূলত তারা তো যুগে যুগে পথভ্রষ্ট হয়েছে, তো তারা যে বিভ্রান্ত হয়েছে তা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই তারা কি হয়েছে, সেই বিভ্রান্তের মধ্যে পড়েছে। তাদের কাছে তাওরাত এসেছে, তাদের কাছে জাবুর এসেছে, তাদের কাছে ইঞ্জিল এসেছে। যেমন তাওরাত এসেছে মুসা আলাইহিস সালামের কাছে, ইঞ্জিল এসেছে হচ্ছে ঈসা আলাইহিস সালামের কাছে। তো তাওরাত এবং ইঞ্জিলের অনুসারীরা মূলত তাদেরকে আহলে কিতাব বলা হচ্ছে এবং তাদেরকেই এখানে কিতাব প্রাপ্তরা বলা হচ্ছে। সুতরাং তারা যে পথভ্রষ্ট হয়েছে, বনি ইসরায়েলের মধ্যে অসংখ্য পথভ্রষ্ট ব্যক্তি ছিল, তো এই পথভ্রষ্ট ব্যক্তিগুলো পথভ্রষ্ট হয়েছে তাদের কাছে তাওরাতের ইনজিলের সুস্পষ্ট বিধান আসার পরেই, সে কথাই আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে এবং যাকাত দেবে, এটাই সঠিক ধর্ম, দীনুল কাইয়্যিমা। তাদেরকে শুধু নির্দেশ করা হয়েছিল যে তারা কি করবে, একেবারে খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। হ্যাঁ, লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত, এবং তারা কি করবে, সালাত কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। যালিকা, এটাই হচ্ছে প্রকৃত দিন, এটাই সঠিক দিন। ওকে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যাহ। যারা আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, তারাই সৃষ্টির একেবারে অদম, শাররুল বারিয়্যাহ, সৃষ্টির মধ্যে তারাই হচ্ছে সব থেকে বেশি অদম, আহলে কিতাব এবং মুশরিক। হ্যাঁ, ঠিক আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ। যারা ঈমান আনে, সৎকর্ম করে, তারাই হচ্ছে সৃষ্টির সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের পালনকর্তার কাছেই তাদের প্রতিদান রয়েছে। প্রতিদান কি? জান্নাত ও আদ, তাদের প্রতিদান হচ্ছে আদন জান্নাত। আদ জান্নাতের একটা নাম, যার তলদেশে তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা, যে যার তলদেশে ঝর্ণা ধারা প্রবাহিত হয়, তারা সেখানে থাকবে অনন্তকাল। ফিহা আবাদা, অনন্তকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা তার জন্য যে তার পালনকর্তাকে কি করে, ভয় করে, রবকে ভয় করে বলে এই কাজগুলা হয়েছে, এগুলো সংগঠিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূরা আমরা সূরা লাইল পড়েছি, ইনশিরাহ পড়েছি, সূরা আলাক সূরা পড়েছি, সূরা বাইনা পড়েছি। এখন সর্বশেষ আমরা সূরা আদিয়াত এবং সূরা জিলজাল পড়লে ইনশাআল্লাহ আমাদের দার্সটি শেষ হয়ে যাবে আশা করছি। সূরা জিলজাল এখন চলে এসছে 8টি আয়াত এবং এটি কিয়ামতের কথাকে স্মরণ করিয়ে দেয়। ভয়াবহ একটি সূরা আমরা বলতে পারি। আসলে এই সূরার গভীরতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এর ভয়াবহতা সম্পর্কে আমরা আসলে সুস্পষ্টভাবে বুঝতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন ইযা যুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, এটি অত্যন্ত ভয়ঙ্কর এক দৃশ্য। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন সে তার বোঝা বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে এর কি হলো। পৃথিবী যখন তার বোঝা বের করে দেবে, তার ভিতরে যা কিছু আছে সব কিছু সে বের করে দেবে, ফলে মানুষ বলবে আসলে এর হলোটা কি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, তার সব কিছু সে বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। আল্লাহু আকবার। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। মানুষ বিভিন্ন দলে দলে বিভক্ত হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অতঃপর কেউ যদি অনুপরিমাণ সৎকর্ম করে তাহলে সে তা দেখতে পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কেউ অনুপরিমাণ অসৎকর্ম করে তাও সে দেখতে পাবে। সো গুরুত্বপূর্ণ এই সূরাটিও আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ তাআলা। সূরা আল আদিয়াত মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 11।
সর্বশেষ সূরা আমাদের আজকে। আল্লাহ বলছেন ওয়াল আদিয়াতি দাবহা, যে শপথ ঊর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের, যে অশ্ব ঊর্ধ্বে উপরে চলে, হ্যাঁ, এই উপরে চলমান অশ্ব ঘোড়ার শপথ আল্লাহ বলছেন। ফালমুরিয়াতি কদহা, অতঃপর খুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের, তার খুরের আঘাতে যেই পদধ্বনি তৈরি হয়, যেই কম্পমান শব্দ তৈরি হয়, যেই শব্দ থেকে অগ্নিবিচ্ছুরক হয়, সেই অশ্বসমূহের শপথ। ফালমুগীরাতি সুবহা, অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের, যেই অশ্ব যেই ঘোড়া দিয়ে সকালবেলা আক্রমণ করা হয় সেই ঘোড়ার শপথ। ফাআসারনা বিহি নাকআন, ফাআসারনা বিহি নাকআন, এবং যারা সে সময় ধুলি উৎক্ষিপ্ত করে, ধুলি কি করে, উৎক্ষিপ্ত করে, ধুলো উড়ানো, সহজ কথা একেবারে, ধুলি ধূসরিত করে, সব ধুলোয় অন্ধকার করে ফেলে। ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর যারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে, হ্যাঁ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এবং অবশ্যই অবশ্য এই বিষয়ে অবহিত। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, যে কি, এবং সে নিশ্চিত ধন সম্পদের ভালোবাসায় মত্ত। মানুষ কি ধন সম্পদের ভালোবাসায় মত্ত। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, সে কি জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে। ওয়া হুসিলা মা ফিস সুদুর, এবং তার অন্তরে যা আছে তা অর্জন করা হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, সেদিন তাদের কি হবে সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ অবগত, মানে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যতগুলি সূরা ছিল, দার্স ছিল, আমি ভেঙ্গে ভেঙ্গে পড়িয়ে সংক্ষিপ্ত জটিল শব্দগুলোকে সহজ করে বুঝিয়ে ব্যাখ্যা করে আমি শেষ করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দার্সগুলো শেষ করার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের সাথে আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্ট পূরণ করতে পেরেছি। তোমরা সকলে ধৈর্য সহকারে ক্লাসগুলো করেছো, আশা করছি এর মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো এবং তোমরা পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবে আশা করছি। যদি দার্সগুলো আসলে রেকর্ডেডও তোমরা করে থাকো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর তাদরিস অনলাইন মাদ্রাসার সাথেই তোমরা থাকো। আগামীতে আরও ওয়েল ডেকোরেটেডভাবে, আরও সৌন্দর্যমণ্ডিতভাবে, আরও বেশি পরিমাণে ফ্যাসিলিটিস নিয়ে, ব্যাপকভাবে আরও বেশি স্ট্রং টিম নিয়ে আমরা তোমাদের সাথে আরও নতুন কোনো কোর্সে দেখা হবে সেখানে। সাথেই থাকবে তাদরিস অনলাইন মাদ্রাসার। তোমাদের সকলের প্রতি দোয়া রেখে দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।